শুভ সকাল আমার প্রিয় বন্ধুরা, আশা করছি তোমরা সকলে ভালো আছো ও যে যেখানে আছো সুস্থ আছো। আমার ব্লগ চ্যানেলে তোমাদের সকলকে অনেক অনেক স্বাগত ও অনেক অনেক ভালোবাসা। আজ আমি আবার নতুন ব্লগ নিয়ে চলে এসেছি, আশা করছি তোমাদের সকলকে ভালো লাগবে। এখন তো সকালের মুড়ি খাবারের জন্য আমি বেগুন কেটে নিয়েছি বেগনি করব বলে। আর আগে তো ডিম সিদ্ধ করতে দিয়েছিলাম, ডিম সিদ্ধ হয়ে গেছে, ও নামিয়ে নিল। আর তোমাদের তো আমি বলেইছিলাম যে আমাকে ঠান্ডা লেগেছে, কারণ একটু আমার ঠান্ডাটা কমেছে, তাই তোমাদের বলে দিলাম। আর যাই হোক, দেখো এবার আমি তেলের মধ্যে তো আমি বেগুনগুলো ছেড়ে দিলাম বেসনের মধ্যে ডুবিয়ে। আর কিছু লঙ্কাও নিয়েছি, লঙ্কার পকোড়া করে নেব। আর আমি বেগুনগুলো তো একটা একটা করে দিচ্ছি, কারণ পুড়ে যাবে তো। আর তেলটা না অনেক গরম হয়েছে, কি বলবো, একটু ছিটকে পড়ে না, তাহলে ফুসকা নিয়ে নেবে। এটা তো ভেজে আমি চান করে নেব, দিয়ে তখন পুজো দিয়ে দেব। বেগনিগুলো তো সব ভাজা হয়ে গেছিলো, দিয়ে দেখো স্নান করে নিয়ে আমি এবার ফুল তুলে নিয়ে এসেছি, তাই ফুলগুলো আমি বেছে নিচ্ছি। কারণ কুড়ি ফুলগুলো তো দেওয়া যাবে না, ঠাকুর মশাই আমাদের বলেছিল, তাই ফুটেছিল যেই ফুলগুলো সেইগুলো নিয়ে নিচ্ছি, আর যেগুলো কুড়ি আছে সেগুলো জলসাই করে দেব। ফুলগুলো তো আমি বেছে নিয়ে দেখো ঠাকুর পুজো আমি করে নিয়েছি। পুজো করার পর আমি হাঁড়ি বসিয়ে দিয়েছি, আর এখনও চাল দিইনি, কিন্তু চালটা পাছড়া নেই, তাই এবার চালটা বার করে নিয়ে এলাম, দিয়ে চালটা আমি পাছড়ে নেব। আর চালটাতে কাঁকড় আছে, গুঁড়ো আছে, এগুলো সব বার করতে হবে। আমি তো এই করে চাল পাছড়ে নিচ্ছিলাম, আর মা ওইদিকে শাকগুলো বেছে নিচ্ছিল। মা তো শাকগুলো বেছে দিয়ে কেটে তখন মাঠে যাবে ধান গলাবে বলে। দিয়ে দেখো আমার তো চাল পাছড়ানো হয়ে গেছিল, দিয়ে আমি এবার চালটা ধুয়ে দিচ্ছি, জলটা তো গরম হয়ে গেছিল। মা তো মাঠে চলে গেছে, দিয়ে আমাকে বলেছিল মুড়ির চালগুলো রোদে দিতে, তাই আমি রোদে দিয়ে দিচ্ছি। আর বাবা তো আগে তিরপলটা পেতে রেখেছিল, আর বাবা ধান দেবে বলে দিয়েছিল তো, কিন্তু ধানটা তো ছাদে দিয়ে এলো, তাই বাবা বললো অর্ধেকটাতে চালগুলো রোদে দিতে, তাই আমি দেখো চালগুলোকে রোদে দিয়ে দিচ্ছি। বাবা তো কালকে চালগুলোকে নিয়ে যাবে মুড়ি ভাজার জন্যে, আর আমাদের মুড়ি শেষ হয়ে গেছে। চালগুলো তো আমি মেলে দেব, তাই আমি রিমিকে রাখছিলাম যে চালগুলোও দেখবে বলে, কারণ চালগুলো রোদে দিলে পরে তো মুরগি হাঁসে সব জ্বলাবে, তাই জন্য একজনকে তো থাকতে হবে। আর আমি তো ওই করে ভাত রান্না করছি ঘরের ভিতরে, উনুনে রান্না করলে পরে দেখা যেত, কিন্তু আমি তো ঘরের ভিতরে রান্না করছি। মা তো বাড়িতে থাকলে পরে দেখতো, কিন্তু মা তো নেই, মারা তো মাঠে গেছে, তোমাদের তো বললামই। চালগুলোকে তো আমি পাতলা করে মেলে দিচ্ছি, কারণ বেশি তো রোদের তাপ নেই, তাই জন্যে। আর চালগুলো না শুকালে পরে মুড়িও তো হবে না। আমার চাল মেলা হয়ে গেছে, আর দেখো আমি চালগুলোকে কত পাতলা করে মেলে দিয়েছি। চালগুলো তো আমি রোদে দিয়ে দিলাম, দিয়ে দেখো মুড়ি নিয়ে নিয়েছি। আর বেগনি ভেজেছিলাম না সকালে, তাই বেগনি দিয়ে মুড়ি খেয়ে নেব। মুড়ি তো আমার খাওয়া হয়ে গেল, দিয়ে দেখো আমি সবজিগুলো সব কেটে নিচ্ছি। আর এদিকে তো আমার ভাত হয়ে গেছিল, তাই এবার ভাতটাকে নামিয়ে নেব। দিয়ে দেখো আমি আলু সিদ্ধ করতে দিয়ে দিয়েছি, একটু বাড়িয়ে দিয়েছি, তাই জন্য তাড়াতাড়ি ফুটতে লেগেছে। এবার এদিকে চলে এলাম গরুগুলোকে খেতে দেব বলে। একবার তো দিয়েছিলাম, তা গরুতে সব খেয়ে নিয়েছে, দিয়ে আবার দিয়ে দিচ্ছি। গরুকে খেতে দিয়ে দেখো আমি চলে এসেছি ছাদে। রিমিতে আমাতে ছাদে সেই ধান রোদে দিয়েছিল, বললাম যে বিচুনের ধান কিন্তু এগুলো, তাই আমরা ধানগুলো লাপতে এসেছি, তাই আমি লেড়ে দিচ্ছি, সাথে রিমিও লেড়ে দিচ্ছে। বাবা তো বলেছিল একবার যেয়ে লেড়ে দিও, তাই আমরা চলে এসেছি। আমার তো ভাত রান্না হয়ে গেছিলো, নারকেলের পাতাগুলো তো শুকিয়ে গেছে, তাই আমি দেখো খিলগুলোকে ছাড়িয়ে নিচ্ছি। তোমরা তো দেখতেই পেতে ভিডিওতে যে ঝাঁটাটা কত ছোট হয়ে গেছিলো, তাই দেখো খিলগুলো ছাড়িয়ে নিচ্ছি, দিয়ে একটা বড় ঝাঁটা বানিয়ে নেবে। খিলগুলো তো ছাড়াতে লেগে আমার সন্ধ্যা লেগে গেছিলো, তাই এখান থেকে আমি ভিডিওটা আবার স্টার্ট করলাম। দেখো কাজে থেকে এসে নারকেলটা ভাঙবে বলে জলটা তো বার করে নিল আগে, দিয়ে দেখো নারকেলটা ভাঙতে লেগেছে, কারণ আমি ওকে আগে থেকেই বলছিলাম যে নারকেলটা ভাঙতে, তাই দেখো আজকে নারকেলটাও ভাঙছে। তাই দেখো নারকেলটা তো ঠিক মতনও ভাঙতেই পারলো না, টেরায় বাঁকা করে ভেঙে দিল, ওর দ্বারাই আর কিছু কাজ হচ্ছে না।
নারকেলটাকে তো দেখো আমরা ছাড়িয়ে বার করে নিয়েছি, দিয়ে দেখো আমি তেল দিয়ে নেড়ে নিচ্ছি, তাহলে মুড়ি দিয়ে খেতে ভালো লাগবে। দেখো ও তো কাজ থেকে আসার সময় চপ নিয়ে এসেছিল, আর কটা পাঁপড়ও ভেজে দিয়েছিলাম, আর নারকেলটা তো ভাজলাম। আর মা তো নেই, হরিনামে গেছে। মা তো হরিনাম করে চলে এসেছে, দিয়ে দেখো প্রসাদ এনেছে, তাই আমাদের প্রসাদ দিয়ে দিচ্ছে। ঠিক আছে বন্ধুরা, ব্লগ বেশি বড় করছি না, এখানেই শেষ করলাম। আমার ব্লগ যদি ভালো লাগে তাহলে একটা লাইক ও সাবস্ক্রাইব করে দিও।